আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। এদিকে দেশে ফিরছেন তারেক রহমান। এছাড়া শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। আরও থাকছে পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। এবং সর্বশেষ জানিয়ে দেব, বিমানবন্দরে আটকে দেওয়া হলো হাসান মাহমুদকে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। বঙ্গভবনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা বঙ্গভবনে পৌঁছেছেন। মঙ্গলবার সন্ধ্যা 6টার দিকে তারা পৌঁছান। বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও সেনা প্রধান ওয়াকার উজ্জামানের সঙ্গে তারা বৈঠকে বসেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তাদের এই বৈঠক হওয়ার কথা রয়েছে। সমন্বয়ক নাহিদ ইসলাম জানিয়েছে, আজ সন্ধ্যা 6টায় বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে আলোচনার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 13 সদস্যের একটি টিম বঙ্গভবনে রাষ্ট্রপতি ও 3 বাহিনীর প্রধানের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল এবং অধ্যাপক তানজিম উদ্দিন রয়েছে। আলোচনা শেষে আমরা বিস্তারিত জানাবো। এর আগে এই দিন বিকালে রাষ্ট্রপতি ও সেনা প্রধানের পক্ষ থেকে তাদের বঙ্গভবনে ডেকে পাঠানো হয়। দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার রাত 9:30টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান, তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে। তিনি এই আন্দোলনে সর্বাত্মক সহযোগিতা করেছে। তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, সিদ্ধান্ত হয়েছে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে। মুক্তি দেওয়া হবে সেই সব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দী করে রাখা হয়েছিল। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ও ছাত্র জনতা কাজ করবেন। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, আমরা একটি বড় বিজয়, বড় সাফল্য পেয়েছি। সেই সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ, ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি, কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি, বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি। সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল আরো বলেন, তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই, যে প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সেই সুযোগ দেবেন না, যে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানে। শেখ হাসিনার ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে বাংলাদেশে পদত্যাগ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 6 আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের একটি সূত্র এই কথা জানায়। এর আগে সোমবার ছাত্রদের ডাকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির সময়ে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা পালিয়ে যেতে বাধ্য হন। বাংলাদেশ ছেড়ে প্রথমে ভারতেই পৌঁছেছেন শেখ হাসিনা। আপাতত তাকে ভারত আশ্রয় দিয়েছে। নিরাপদ আশ্রয়ে যেতে কিছুদিন তাকে সময় দেওয়া হয়েছে বলে সর্বদলীয় বৈঠকে জানিয়েছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানান, শেখ হাসিনার পরবর্তী পরিকল্পনা কি তা তিনি ভারত সরকারকে জানালে সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাজ্য আশ্রয় দেবে কিনা তা এখনো স্পষ্ট নয়। কয়েকটি অসমর্থিত সূত্রে জানা গেছে শেখ হাসিনা ব্রিটেনে আশ্রয় চেয়েছে, কিন্তু এখনো সেখান থেকে সবুজ সংকেত পায়নি। শেখ হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছে, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। এই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। সেই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে এই তথ্য পেয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি। পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির। বাংলাদেশ পুলিশের সদস্যদের উত্থাপিত বিভিন্ন দাবি ও সমস্যার যৌক্তিক সমাধানের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করা হবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এক ভিডিও বার্তায় আইজিপি পুলিশের সব সদস্যকে দৃঢ় মনোবল নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। পুলিশের সদস্য ও বাহিনীটির স্থাপনায় যেন আক্রমণ না করা হয় সেজন্য সকলকে আহ্বান জানাতে রাজনৈতিক ও ছাত্র নেতাদের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। আইজিপি বলেন, পুলিশের স্থাপনাসমূহের নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী দায়িত্ব পালন করে যাচ্ছে। যেসব সদস্য জনগণের জীবন ও সম্পদ রক্ষায় জীবন দিয়েছে তাদের প্রতি শ্রদ্ধাও জানান আইজিপি। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনায় আহতদের চিকিৎসা নিশ্চিত করা হবে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। এছাড়া দুপুরে ঢাকার রমনায় পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের ব্রিফ করেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আইন কানুন বিধি অনুযায়ী পুলিশ যাতে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসতে পারে সে
সেজন্য সবার সহযোগিতা কামনা করেন তারা। সেখানে এডিশনাল আইজি শহীদুর রহমান বলেন, আমরা চাই পুলিশের যে আইন কানুন বিধি আছে তার মধ্যে থেকে দ্রুত স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসা ও মানুষের সেবা দেওয়া। পুলিশের অনুপস্থিতি কতটা ব্যাপকভাবে জনজীবনে প্রভাব ফেলে সেটা সবার জানা। এর আগে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পদমর্যাদায় পুলিশ সদস্যদের সংগঠন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ঘোষণা দেয়, পুলিশ সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি পালন করবে। তারা পুলিশের সংস্কারেরও দাবি জানান। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ স্থানীয় পদে রদবদল করা হয়েছে। মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মুজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে কমান্ড এনডিসি এবং মেজর জেনারেল আসম রিদওয়ান রহমানকে এটিএমসির মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। বিমানবন্দরে আটকে দেওয়া হলো হাসান মাহমুদকে। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। দেশ ছেড়ে যেতে চাইলে তাকে আটকে দেওয়া হয়। মঙ্গলবার বিকেলে তাকে আটকে দেওয়ার খবর নিশ্চিত করে বিমানবন্দরের একটি সূত্র। আগের দিন দুপুরে ক্ষমতা ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। রাষ্ট্রপতির কাছে তিনি পদত্যাগ করেন। শেখ হাসিনার দেশ ত্যাগের আগে অনেক মন্ত্রী ও শীর্ষ নেতা দেশ ছেড়ে পালান। যারা যেতে পারেননি তারাও চেষ্টা চালাচ্ছেন। এদিকে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও বিদেশে যেতে দেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ।